এখন আমরা অটোড্রাফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ফিচারগুলোর একটি সম্পর্কে শিখব, স্প্লিট লেয়ার। প্রথমে বুঝে নিই আমরা লেয়ার স্প্লিট করি কেন। আমরা মূলত লেয়ার স্প্লিট করি যাতে একই ক্যারেক্টার বা অ্যাসেটের মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন বা টাইমিং পরিবর্তন করতে পারি। উদাহরণ হিসেবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিড বয় 5 স্ক্রিনে হাঁটছে। এখন ধরুন কিছু দূর হাঁটার পর আমরা চাই সে দৌড়াতে শুরু করুক। এর জন্য আমরা কার্সরকে সেই পয়েন্টে নিয়ে যাই যেখানে পরিবর্তন দরকার। তারপর কাঁচি আইকনে ক্লিক করে লেয়ারটি স্প্লিট করে দিই। স্প্লিট করার পর শুরুতে সবকিছু আগের মতোই দেখাবে, কিন্তু এখানেই আসল ম্যাজিক। এখন লেয়ারের দ্বিতীয় অংশে আলাদা অ্যানিমেশন প্রয়োগ করা যাবে, তাই আমরা অ্যানিমেশন ওয়াক থেকে পরিবর্তন করে রান করে দিই। এখন খেয়াল করে দেখুন ক্যারেক্টার প্রথমে হাঁটে আর স্প্লিট পয়েন্ট থেকে দৌড়াতে শুরু করে। এবার এটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাই। ধরুন কিছু সময় দৌড়ানোর পর আমরা চাই সে সম্পূর্ণ থেমে যাক। আবার কার্সরকে সঠিক পয়েন্টে নিয়ে গিয়ে স্প্লিট করি। এই নতুন অংশে আমরা অ্যানিমেশন আইডল করে দিই। এখন আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার প্রথমে হাঁটে, তারপর দৌড়ায় এবং শেষে পুরোপুরি স্থির হয়ে যায়। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আইডল অ্যানিমেশনে আমাদের পাথ মুছে ফেলতে হবে, না হলে মনে হবে ক্যাবে ক্যারেক্টার এখনো সামনে এগোচ্ছে। তাহলে চূড়ান্ত ফলাফল হবে ওয়াক থেকে, রান থেকে, স্টপ। এভাবেই স্প্লিট লেয়ার ফিচার ব্যবহার করে আমরা অ্যানিমেশন স্মুথ ভাবে পরিবর্তন করতে পারি। এখন স্প্লিট শুধু অ্যানিমেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি স্প্লিট প্রয়োগ করতে পারেন এই সব ক্ষেত্রে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, অডিও ফাইল, ভয়েস ওভার অথবা যে কোনো লেয়ার। তবে স্প্লিট করার আগে একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন, স্প্লিট করার আগে সাইজ এবং পজিশন ফাইনাল করুন। উদাহরণ হিসেবে এখানে একটি নীল ঝুপড়ি ব্যাকগ্রাউন্ডে আছে। আপনি যদি এর সাইজ বড় করতে চান তাহলে সেটি স্প্লিট করার আগেই করে নিন, কারণ স্প্লিট করার পর দুই অংশেই একই সাইজ থাকবে। যদি পরে শুধুমাত্র এক অংশে সাইজ পরিবর্তন করেন তাহলে প্লেব্যাকে একটি ঝাঁকুনি দেখা যাবে। তাই সব সময় খেয়াল রাখবেন ক্যারেক্টারের সাইজ, ব্যাকগ্রাউন্ডের সাইজ, পজিশন এবং অ্যালাইনমেন্ট এসব স্প্লিট করার আগে ফাইনাল করে নিন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার বুঝে নিই, অডিও এবং ভয়েস ওভার। ধরুন আমরা একটি ডামি এআই ভয়েস ওভার যোগ করি। একটি ছেলে হাঁটা শুরু করে এবং তারপর দৌড়াতে শুরু করে। আমরা যে কোনো ভয়েস নির্বাচন করে সেটি জেনারেট করি। এখন খেয়াল করুন ভয়েস প্রায় 3 থেকে 4 সেকেন্ডে শেষ হয়ে যায়, কিন্তু বাকি অ্যানিমেশন লেয়ারগুলো তার চেয়ে বেশি সময় ধরে চলছে। এখন এটি ঠিক করার দুটি উপায় আছে। পদ্ধতি 1, ম্যানুয়ালি লেয়ার ছোট করা। আপনি সব লেয়ার ড্র্যাগ করে ভয়েস ওভারের শেষ পর্যন্ত নিয়ে আসতে পারেন। পদ্ধতি 2, স্প্লিট ব্যবহার করুন। কার্সরকে ভয়েস শেষ হওয়ার পয়েন্টে রাখুন, তারপর স্প্লিট করুন এবং অতিরিক্ত অংশটি ডিলিট করে দিন। এভাবে আপনাকে বারবার প্রতিটি লেয়ার আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হবে না। আপনি কার্সর একটি জায়গায় রেখে সব লেয়ার একসাথে নির্ভুলভাবে স্প্লিট করতে পারবেন। সংক্ষেপে আমরা স্প্লিট লেয়ার ফিচার প্রধানত 2 কারণে ব্যবহার করি, অ্যানিমেশন পরিবর্তনের জন্য যেমন ওয়াক থেকে রান এবং তারপর আইডল, টাইমিং অ্যাডজাস্ট করার জন্য বিশেষ করে অডিও এবং ভয়েস ওভারের সাথে। এই ফিচার আপনার অ্যানিমেশনকে আরও বেশি প্রফেশনাল, পরিষ্কার এবং সিঙ্ক্রোনাইজড করে তোলে। এটাই হলো অটোড্রাফটের স্প্লিট লেয়ার ফিচার।